আসসালামু আলাইকুম। আজকে রান্না করব লাউ দিয়ে গরুর মাংস। লাউ দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আমি প্রথমে একটা লাউকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিব। মোটামুটি একটু বড় সাইজ করে আমি কেটে নিব, কারণ মাংসের ভিতরে এমনিতেই গলে যাবে। এই জন্য আমি লাউগুলোকে সুন্দর করে বড় বড় পিস করে কেটে নিলাম। আমার লাউগুলো কাটা হয়ে গেছে। এবার কিছু পেঁয়াজ মরিচ সুন্দর করে ধুয়ে কেটে নেব। আমার পেঁয়াজ মরিচগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এবার একটা চুলাতে একটা কড়াই বসিয়ে আমি এর ভিতরে তেল দিলাম। তেল দিয়ে এবার কাঁচামরিচ পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কিছু গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, দারচিনি, 3টার মতো এলাচ, একটা কালো। এবার দিয়ে দিব কিছু লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দিব একটু জিরা ফোড়ন দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে ওই মশলাটা একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে আবার মশলাটাকে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেলে এবার এর ভিতরে মাংসগুলো দিয়ে দিব। আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলো আমি দিয়ে দিব। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু খুলে নাড়াচাড়া দিয়ে আবার যতক্ষণ মোটামুটি মাংসটা সিদ্ধ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত মাংসটা আমি কষিয়ে নেব। আমার মোটামুটি মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। ধুয়ে দিয়ে দিয়েছি। এবার আবার একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢেকে দিব। দিয়ে আবার একটু পরে খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আমি আবার একটু ঢেকে দিয়ে খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে এবার ঝোল দিয়ে দিব। মোটামুটি আমার সব কিছু সিদ্ধ হয়ে আসছে, তাই আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে সুন্দর করে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। ঢেকে যখন মোটামুটি তরকারি হয়ে আসার মতো হয়ে যাবে তখন আমি এর ভিতরে 1.5 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি। 1.5 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। 2-3 মিনিট ঢেকে দিয়ে 2-3 মিনিট জাল করে আমি নামিয়ে নিয়েছি। এত মজা খেতে, অনেক মজা। আল্লাহ হাফেজ।